নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরু করছি দুপুর 3টের সংবাদ। গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে জাতীয় গণমাধ্যম দিবস। গণমাধ্যমের প্রতি সম্মান জানানোর জন্য 16ই নভেম্বর দিনটিকে জাতীয় গণমাধ্যম দিবস হিসেবে পালন করা হয়। গণমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। নাগরিকের স্বাধীনতা রক্ষায় একটা বড় ভূমিকা পালন করে গণমাধ্যম। তবে তার জন্য স্বাধীন গণমাধ্যমেরও প্রয়োজন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এবং গণমাধ্যমকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য 1966 সালে 16ই নভেম্বর দিনটিকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি করা হয়। তারপর থেকে এই দিনটি জাতীয় গণমাধ্যম দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে যে কারণে প্রেস কাউন্সিল বানানো হয়েছিল সেই উদ্দেশ্য আদৌ সফল হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়। ভারতীয় গণমাধ্যমের ওপর প্রায় ওঠে পক্ষপাত দুষ্টতার অভিযোগ। রিপোর্টার্স উইথআউট বর্ডার্স নামের একটি আন্তর্জাতিক সংস্থা গণমাধ্যমের স্বাধীনতার নিরিখে একটি তালিকা প্রকাশ করে। সেখানে প্রতি বছর ভারতের নাম ক্রমশ তলানিতে ঠেকছে। বর্তমানে 180টি দেশের মধ্যে ভারতের নাম 161 নম্বরে। গত বছর ছিল 150 নম্বরে, যার অর্থ দিন দিন নষ্ট হচ্ছে ভারতীয় গণমাধ্যমের স্বাধীনতা। তবে বছর বছর সাড়ম্বরে পালন করা হচ্ছে জাতীয় গণমাধ্যম দিবস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। আসাম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ সংঘর্ষ। বরমুড়া এলাকায় বাস এবং ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে আনুমানিক 14 থেকে 15 জন। ইতিমধ্যে আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। আসাম আগরতলা জাতীয় সড়কের বরমুড়া এলাকায় বাস এবং ম্যাক্স জিপ গাড়ির ভয়াবহ সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার আনুমানিক বেলা 12টা নাগাদ এই সংঘর্ষ হয়, যার জেরে আহত হয়েছেন প্রায় 14 থেকে 15 জন। ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুমলুং থেকে খোয়াই যাওয়ার পথে মাঝ রাস্তায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এই ঘটনাটি দেখে এগিয়ে আসেন। নিজ উদ্যোগে আহতদের নিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। সংঘর্ষ হয়েছে, তাদের ফায়ার সার্ভিস দিয়ে পাঠানো হয়েছে। এরিয়ামুড়ার ফুড কন্ট্রোলার সাহেবও আছেন আমার সঙ্গে, আরও অনেকেই আছে। আই এম শিওর দ্যাট যারা ইনজিওর্ড ফায়ার সার্ভিস দিয়ে আমরা পাঠালাম, আরও যদি কেউ থাকে ফায়ার সার্ভিস আসবে। এরিয়ামুড়ার এসডিপিকেও বললাম, উনিও আসছেন, দেখবেন ইফ দেয়ার ইজ এনি হেল্প রিকোয়ার্ড। আমরা সবাই আছি, উই আর হেল্পিং। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার ভোরে এই নিম্নচাপ তৈরি হয়। বৃহস্পতিবারে তা ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে আগামী 18 নভেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্যে। তবে ইতিমধ্যেই আবহাওয়ার অবনতি লক্ষ্য করা যাচ্ছে। শীতের শুরুতে এই প্রথম বৃষ্টির ছোঁয়া পেল রাজ্য। এই বৃষ্টির জেরে পারদ কতটা নামবে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। বাংলাদেশে নির্বাচন ঘোষণার পরই নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন বিরোধীরা। অভিযোগ, বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচন করাতে ব্যর্থ। বারংবার অবরোধ এবং বিক্ষোভে নামছেন বিরোধীরা। বাংলাদেশে ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। 7 জানুয়ারি থেকে বাংলাদেশের সংসদ নির্বাচনের তারিখ স্থির করা হয়েছে। মনোনয়ন জমা দেওয়া হবে 30 নভেম্বর পর্যন্ত। 1 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন 17 ডিসেম্বর। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসা রাজনৈতিক সংঘর্ষের আঁচ পড়েছে সংসদ নির্বাচনের ওপর। নির্বাচন বয়কট করার ডাক দিয়েছেন বিরোধীরা। বেছে নিচ্ছেন বিক্ষোভ এবং অবরোধের পথ। এই অবস্থায় বিরোধী বিএনপি চায় আওয়ামী লীগ থেকে মনসাদকে সরাতে। উল্টো দিকে শেখ হাসিনা চান চতুর্থবারের জন্য বিজয়ী হাসি হাসতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। দিল্লিতে দূষণ মাত্রার সূচক বাড়ছে অহরহ। দীপাবলির পরেই এই দূষণ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছায়। দীপাবলিতে বাজি ফাটানোয় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা মানেনি দিল্লি সরকার। গত সপ্তাহে রাজধানীতে হালকা বৃষ্টিপাত হওয়ায় দূষণের মান কিছুটা হলেও কমেছিল। তবে দীপাবলির পরেই দূষণের মান ফের বেড়ে যায়। বর্তমানে দিল্লির বাতাসে দূষণের মাত্রা 400-এর আশেপাশে ঘোরাফেরা করছে। অতিরিক্ত বাজি ফাটানোর ফলে দূষণ মাত্রার সূচক ক্রমাগত হারে বাড়ছে। সুপ্রিম কোর্টের আদেশ বলবৎ করতে কোনো পদক্ষেপ নেয়নি কেজরিওয়াল সরকার। বাজি নিয়ে সরকারের তরফে নজরদারি না থাকাতেই এই বিপত্তি, এমনটাই মনে করছেন দেশের গণ্যমান্য ব্যক্তিত্বগণ। সুপ্রিম কোর্টের আদেশ পালনে ব্যর্থ সরকার এবার দূষণ কমাতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে দিল্লির আবহাওয়া নিয়ন্ত্রণ করতে চাইছে। সঙ্গে আদেশ না মানলেই চলছে লাগাতার জরিমানা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।
2019-এর কালো মেঘ কাটিয়ে আহমেদাবাদের টিকিট পেল রোহিত কোহলিরা। 2011-র পর আবার একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ কে হবে সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেট মহল। 2019-এ একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। প্রতিপক্ষ ছিল উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তবে এবার ভারতীয় মাঠে গোটা সিরিজে অপ্রতিরোধ্য থেকেছে ভারত। 2019-এর ধাক্কা কাটিয়ে উঠে পৌঁছে গেছে সোজা ফাইনালে। অন্যদিকে বৃহস্পতিবার ইডেনে ঠিক হবে ফাইনালে কে খেলবে ভারতের বিরুদ্ধে। সিরিজের প্রথম দিকে দুর্দান্ত পারফরমেন্স দেখানো দক্ষিণ আফ্রিকা চাইছে তাদের প্রথম ফাইনাল খেলতে। আবার ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ের পর আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া চাইছে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে 2003-এর অ্যাকশন রিপ্লে করতে। আহমেদাবাদে কে খেলবে ভারতের বিরুদ্ধে সেটা জানার জন্য ইডেনের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।